জীবন চলার পথে আপনাকে একাই চলতে হবে। জীবন চলা এই দীর্ঘ জার্নিতে কেউ যে আপনার পাশে থাকবে এটা ভাবা বোকামি। বৃষ্টি আসলে ছাতা ধরার যদি কেউ না থাকে তাহলে তো আপনাকে ভিজতেই হবে। জোয়ারের মতো আপনার পাশে আসবে, আবার বাটার টানের মতো চলেও যাবে। এই দীর্ঘ জার্নিতে চলার পথে কারো আশা করবেন না, আপনাকেই হাঁটতে হবে, চলতে হবে। দিনের জন্য কেউ আপনাকে ব্যবহার করবে, এরপর আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। জীবন জার্নি খুবই কষ্টের, এটার সাথে নিজেকেই লড়তে হয়। কারো আশা, কারো ওপর ভরসা করে কোনো লাভ নেই। আপনি আপনার মতো চলতে থাকুন আর সঠিক পথে চলুন। ইনশাল্লাহ একদিন দুঃখ থাকবে না। ভরসা শুধু একজনের উপর রাখবেন আর নিজের পথে নিজে চলবেন। কারো প্রতি ভরসা রাখার কোনো দরকার নেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন থেকে আমি আবারও ডেইলি ব্লগ শুরু করে দিয়েছি, কারণ আমি 2 দিন একদিন পর পর দিয়েছিলাম, আমার চ্যানেলের 12টা বেজে গেছে। এখন আমার ওই প্রতিদিন আপলোড দেওয়াটাই ভালো, যদিও একটু লেট হয়ে যায়, মানে টাইমের একটু ব্যামিল হয়। বুঝতেই পারছেন, রমজান মাস, অনেক কাজ থাকে, সেলাই কাজ থাকে, সংসারে অনেক কাজ থাকে। এরপর ইফতার আয়োজন, ডেলি আপলোড দিতে গেলে এগুলো ইফতার শেষ করে ভিডিও এডিট করে আপলোড দেওয়া অনেক ঝামেলা, একটু লেট হয়ে যায়, যার কারণে টাইমটাও ঠিক মতো থাকে না। তো এই তো শেফালিও কাজ করলো, ঘরটর ঝাড়ু টাড়ু দিল, মোচা টোচা করলো, এই পাশে সেলাই টেলাই করলাম, কোটাকাটি, তারপর রান্না বান্না, মেয়ে ইফতারির বানানোর যে কাজগুলো সেগুলো করে, যার কারণে রান্না করতে আমার অনেকটা কাজ সহজ হয়। যে তরকারি রান্নার যে ব্যাপারগুলো, ভাত রান্না তরকারি রান্নার ব্যাপারটা আমি সেরে ফেলি, আর ও ইফতার আয়োজনগুলো করে ফেলে, যার কারণে অনেকটাই আমার সহজ হয়। এই তো ঘর দুয়ার গুছ গাছ, সংসারের কাজ, এরপর বাড়তি কাজ, কোনো কাস্টমার আসলে 3 পিস দেখানো, সেগুলো আবার এই যে মেয়েকে দেখলেন ভিডিওতে যে গুছাইতেছিল, তারপর আমার পেজে লাইভ করছিলাম। সব কিছু মিলিয়ে যা যা করেছি, যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করি। এই পাশে আপনাদের ভাইয়া তাজা গরুর মাংস নিয়ে আসছে, আর বয়স দেওয়ার সময় ওই যে পাশে যে আমাদের বাসার নিচে হয়েছে মেলা, মাইকিং করতেছে, বেচতেছে। তো কি করব, আমার এছাড়া আর কোনো সময় নেই, তারা তো থামবেই না, ওই রাত 10টা পর্যন্ত তারা বিক্রি করবে, আর ওই সাবানের গুঁড়া, ওই গুঁড়া, এই গুঁড়া বলতেই আছে। এগুলো আবার এখানে আওয়াজটাও আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। আর এই তো আমি এখন ভালো করে মাখিয়ে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। হাতে মাখিয়ে বসিয়ে দিলে অনেকটা ঝামেলা কমে যায় এবং খেতেও অনেক ভালো লাগে। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালোই লাগে। তারপর মাখিয়ে দিয়ে এরপর নিচে যেহেতু মেলা, তো যেহেতু আমি ড্রেস সেলাই করি, তো লেস লাগবে, তো ভাবতেছি মাখিয়ে দিয়ে তারপর চলে যাই। ইফতারের কাজগুলো তো ভাজা পোড়ার যে কাজটা সেগুলো তো সেরে ফেলেছে মেয়ে। তো এখন আমি বসিয়ে দিলাম ডাল আর গরুর মাংস, এটাকে মিডিয়াম আঁচে দিয়ে নিচে যাব একটু, কারণ নিচে আপনার ভাইয়ার দোকান, আর নিচেই মেলাটা বসে, একটু ওদিকে গেলে আরও বেশি ভরপুর থাকে। তো আমরা যে বাসায় থাকি সামনেই বিক্রি করে, তো দেখি কি হয়, আর আপনাদের একটু দেখায় দিই। এই যে দেখুন, এইটা মেলা, এখানে ওই খাবারের চলতেছে, শাহী ফুচকা মুচকা কি বেচবো টসবো, তারপর কাপড়ের চোপড় পাওয়া যায়, তারপর সুতা, লেস, গুতাম, এইসব আর কি। তো ফলসের কাপড় মাঝে মধ্যে এখান থেকে আনা হয়, লেস টেস লাগলে আনি। তো এই যে দরজাটা নক করতেছি, আপনার ভাইয়া এখন গেটে আসবে, আর তাকে আমি দিয়ে দিব যে ওইখান থেকে নিয়ে আসো। তো এই যে আপনার ভাইয়া আমি গেটটা চাপায়া দাঁড়ায় রয়েছি, আর সেই লেস দিলাম যে এই লেসটার সাথে বনাইয়া ওইখান থেকে আমাকে লেস এনে দাও। তো সে চলে গেল, আর লেসটা পরে অবশ্য মিলাইতে পারে নাই, সুন্দর ম্যাচিংটা হয় না, যার কারণে আনতে পারিনি। আর একটু ভিতরে যদি যাইতাম বুকরা পরে, তাহলে আবার আনা যাইতো, তো আমি সেইভাবে রেডি হয়ে যাইনি। আর ইফতারের পরে এত নিচে মেলা, তারপর আলসামি লাগে যাইতে। তো যাই হোক, এই তো খুব ঠান্ডা লেগে আসছে, আপনারা কিছু মনে করবেন না, আমি অনেক অসুস্থ, ঠান্ডা
এরপর হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই একসাথে বসে এখন বললাম যে তোমরা দোয়া টোয়া পড়ো। বসলাম, আগে আগে না বসলে আপনার ভাইয়া আবার রাগ করে। তো ছেলে মেয়ে বসছে, এখন আপনার ভাইয়া বসবে, আমিও বসে পড়েছি। তো এখন হচ্ছে আমরা ইফতার করব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।